নমস্কার, আপনাদের স্বাগতম মেডিসিন বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানবো বিবন ড্রপ সম্পর্কে। এই ড্রপে কি কি ভিটামিন ও মিনারেল রয়েছে, শিশুদের কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, কত বয়স থেকে খাওয়ানো যায়, এর দাম কত, সঠিক খাওয়ানোর নিয়ম কি, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে এবং কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বিবন ড্রপ কি? বিবন ড্রপ হলো একটি মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল ওরাল ড্রপ, যা তৈরি করে জুভেন্টাস হেলথ কেয়ার লিমিটেড নামক একটি কোম্পানি। বর্তমানে এই 15 ml বিবন ড্রপের বোতলের দাম প্রায় 50 টাকা থেকে 60 টাকার মধ্যে হতে পারে। এটি মূলত শিশুদের শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করার জন্য ব্যবহার করা হয়। বিবন ড্রপে কি কি উপাদান রয়েছে? বিবন ড্রপে সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল থাকে, যেমন কলিক্যালসিফেরল, পাইরিডক্সিন, হাইড্রোক্লোরাইড, নিয়াসিনামাইড, সাইনোকোবালামিন ও জিঙ্ক এবং ম্যাগনেস। আরো অনেক অন্যান্য প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টস আরো অনেক উপাদান রয়েছে। প্রয়োজনে ভিডিওটি পজ করে দেখে নিন। এই উপাদানগুলো শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবন ড্রপ কিভাবে কাজ করে? শিশুর শরীরে যখন ভিটামিন ও মিনারেলের ঘাটতি দেখা দেয়, তখন তার বৃদ্ধি, রোগের প্রতিরোধ ক্ষমতা এবং দৈনন্দিন শারীরিক কার্যক্রমে প্রভাব পড়তে পারে। তখন বিবন ড্রপ শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং শরীরের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হাড় ও দাঁতের স্বাভাবিক গঠনে সহায়তা করে, পুষ্টির ঘাটতি পূরণে সাহায্য করে, অসুস্থতার পর রিকভারি পিরিয়ডে উপকারী হতে পারে। কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ডাক্তাররা সাধারণত বিবন ড্রপ ব্যবহার করতে বলেন ভিটামিন ডেফিসিয়েন্সি, মিনারেল ডেফিসিয়েন্সি, অপুষ্টি, কম খাওয়া শিশুদের ক্ষেত্রে, দুর্বলতা, ঘন ঘন অসুস্থ হওয়া শিশুদের ক্ষেত্রে ও অসুস্থতা থেকে সেরে ওঠার সময়। বৃদ্ধি ও বিকাশে সহায়ক সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করে থাকেন। কত বয়স থেকে খাওয়ানো যায়? বিবন ড্রপ নবজাতক শিশু থেকে শুরু করে বড় শিশুদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। তবে শিশুর বয়স, ওজন এবং পুষ্টিগত চাহিদা অনুযায়ী ডোজ ভিন্ন হতে পারে। তাই ডক্টরের পরামর্শ ছাড়া নিজে থেকে শুরু করা উচিত নয়। সঠিক খাওয়ানোর নিয়ম। ডোজ সব সময় পেডিয়াট্রিশিয়ান নির্ধারণ করবেন। তবে সাধারণভাবে ডক্টর 1 মাস থেকে 1 বছর বয়সের শিশু বাচ্চাকে প্রায় 5 থেকে 10 ফোঁটা করে এবং 1 বছর থেকে 2 বছরের শিশু বাচ্চাকে প্রায় 10 ফোঁটা থেকে 20 ফোঁটা করে দিনে একবার করে খাওয়ার পরে খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন এবং এটি শিশু বাচ্চাকে ড্রপার ব্যবহার করে খাওয়ানো হয়। ড্রপার সরাসরি মুখে দেওয়া যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অল্প পরিমাণ দুধ বা খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে। যদি এই ধরনের মেডিসিন রিভিউ এবং বেবি কেয়ার সম্পর্কিত ভিডিও আপনার কাজে লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভিটামিনের অভাবে কতটা কার্যকর? এই প্রশ্নটি অনেক অভিভাবক জানতে চান। যদি শিশুর শরীরে সত্যি ভিটামিন বা মিনারেলের ঘাটতি থাকে, তাহলে বিবন ড্রপ বেশ কার্যকর সাপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র ভিটামিন ড্রপ খাওয়ালেই শিশুর ওজন দ্রুত বেড়ে যাবে বা সব সমস্যা দূর হয়ে যাবে এমন ধারণা ঠিক নয়। সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং সঠিক যত্নের পাশাপাশি এই ধরনের সাপ্লিমেন্ট সবচেয়ে ভালো ফল দেয়। কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়? এটি কতদিন ব্যবহার করা হবে তা শিশুর শারীরিক অবস্থা এবং ডক্টরের পরামর্শের উপর নির্ভর করে। তবে সাধারণভাবে 1 মাস থেকে 2 মাস অথবা কয়েক মাস পর্যন্ত ব্যবহার করা হতে পারে। দীর্ঘদিন ব্যবহার করার আগে ফলো আপ করা ভালো। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। বেশিরভাগ শিশুর এই ড্রপ ভালোভাবে সহ্য করতে পারে, তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে পেটের অস্বস্তি, বমি বমি ভাব, হালকা ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য আর গ্যাস এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া। কিছু ক্ষেত্রে ভিটামিন বির কারণে প্রস্রাব গাঢ় হলুদ হতে পারে, যা সাধারণত স্বাভাবিক। গুরুত্বপূর্ণ সতর্কতা। ডক্টরের পরামর্শ ছাড়া অতিরিক্ত ডোজ দেবেন না। একাধিক মাল্টিভিটামিন একসঙ্গে ব্যবহার করবেন না। শিশুর নাগালের বাইরে সংরক্ষণ করুন। মনে রাখবেন, মাল্টিভিটামিন ড্রপ কখনোই সুষম খাবারের বিকল্প নয়। এটি শুধুমাত্র পুষ্টির ঘাটতির পূরণের সহায়ক সাপ্লিমেন্ট। আশা করি বিবন ড্রপ সম্পর্কে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনার শিশুকে এই ড্রপ দেওয়া হয়েছে কিনা বা আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।